আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তো এই ভিডিওর মাধ্যমে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন দেব, চূড়ান্ত ফাইনাল সাজেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো সাজেশনটা তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো টোটালি তোমাদের 100 মার্কেরই সাজেশন দেবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার রয়েছে, দুই পত্র মিলে যেহেতু তোমাদের পাস দেওয়া হবে, সেক্ষেত্রে দুই পত্র মিলে সর্বনিম্ন কত নম্বর তোমাদের তুলতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে ইতিপূর্বে আমরা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো বিষয়টা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের অবশ্যই বেশি নম্বর তুলতে হবে, কারণ ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার অংশ রয়েছে, গ্রামার অংশে কিন্তু তোমরা বেশি নম্বর তুলতে পারবে না। এই জন্য অবশ্যই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা টার্গেট রাখতে হবে যেন ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের বেশি নম্বর ওঠে। তো এই ভিডিওর মাধ্যমে ইংলিশ ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন দেবো, যেগুলো তোমাদের এসএসসি 25 পরীক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মার্ক ডিস্ট্রিবিউশন, এখানে কোর্সের নম্বর তোমরা দেখতে পাচ্ছ, কোর্সিন দেখতে পাচ্ছ, মার্কস দেখতে পাচ্ছ। তো তোমাদের রিডিং থাকবে 50 মার্ক এবং রাইটিং থাকবে 50 মার্ক, টোটালি তোমাদের 100 মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে দেখো সিন পেস 1, সিন পেস 1, সিন পেস 2, আনসিন। এখানে কি কি থাকতেছে দেখো, মাল্টিপল চুজ কোর্সিন থাকতেছে, অ্যানসারিং কোর্সিন থাকতেছে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ থাকতেছে, ইনফরমেশন ট্রান্সফার থাকতেছে, সামারিজ থাকতেছে, একই সঙ্গে ম্যাচিং রিয়ারেন্স। এটা হচ্ছে তোমাদের রিডিং পার্ট। এবং রাইটিং পার্টে কী কী থাকতেছে দেখো, এখানে থাকতেছে প্যারাগ্রাফ থাকতেছে, স্টোরি থাকতেছে, গ্রাফ চার্ট থাকতেছে, ইনফর্মাল লেটার বা ইমেল থাকতেছে, একই সঙ্গে ডায়লগ থাকতেছে। তো এটা হচ্ছে তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই অনুযায়ী তোমাদের এসএসসি 25 পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে সাজেশন দেবো, এই সাজেশনটা ফলো করে তোমাদের এখন থেকে এসএসসি 25 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এবং এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল বিষয় সাজেশন এই চ্যানেল আপলোড করা হবে। একই সঙ্গে এসএসসি 25 পরীক্ষার সকল বিষয় আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথম অবস্থায় সিন প্যাসেজ হিসেবে কী কী থাকতেছে দেখো, এখানে দেখো সিন প্যাসেজের মধ্যে এখানে তোমাদের জন্য মোটামুটি 12টা সিন প্যাসেজ তুলে ধরা হয়েছে। এই 12টা সিন প্যাসেজ কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। তো এখানে দেখো 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, মে ডে আওয়ার, ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে, মাদার তেরেসা, জাহির রায়হান এবং মেহজান লিপস এবং স্টিভেন পলস জবস। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কয়েকটা সিন প্যাসেজ এখান থেকে তোমরা দেখবা, অর্থাৎ টোটাল তোমরা এই 12টা সিন প্যাসেজ দেখে নেবে, কারণ এই 12টা সিন প্যাসেজ পড়লে তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। তো এই 12টা সিন প্যাসেজ তোমরা অবশ্যই তোমাদের গাইড অথবা বই যেখানে তোমরা পড়ো, অবশ্যই এই 12টা সিন প্যাসেজ তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। এবং এই 12টা সিন প্যাসেজ অবশ্যই তোমাদের গাইড অথবা বই তোমরা দাগ দিয়ে নাও। একই সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো সিন প্যাস 2তে থাকো কী কী তুলে ধরা হয়েছে সিন প্যাস হিসেবে। 26 মার্চ, মে ডে আওয়ার, ইন্টারন্যাশনাল ওয়ার্ক ডে, 21 ফেব্রুয়ারি, মাদার তেরেসা, টুডে, পয়লা বৈশাখ। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিন প্যাস হিসাবে। এখানে মোট 9টি সিন প্যাস তুলে ধরা হয়েছে, যেহেতু তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন এখানে দেখো সিন প্যাস 2তে থাকতেছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ। তো এই হিসাবে তোমাদের এখানে সিন প্যাস 2তে এই কয়েকটা সিন প্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা সিন প্যাস তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, এই কয়েকটা সিন প্যাস পড়লে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। একই সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আনসিন প্যাস হিসেবে এখানে কী কী তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আব্রাহাম লিঙ্কন, নীল আর্মস্ট্রং এবং দ্য আইফেল টাওয়ার, আলতাফ মাহমুদ, ওয়াস এ গ্রেট। এবং এই কয়েকটা আনসিন প্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কয়েকটা আনসিন প্যাস ভালোভাবে দেখবে, যেমন এপি আব্দুল কালাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং চার্লস বেবেজ। এই কয়েকটা আনসিন প্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কয়েকটা আনসিন প্যাস তোমরা ভালোভাবে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের জন্য সিন প্যাস 1, সিন প্যাস 2 এবং আনসিন প্যাস যেগুলো তুলে ধরা হয়েছে, এই কয়েকটা যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, তাহলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে তোমরা সিন প্যাসেস একই সঙ্গে আনসিন প্যাস কিন্তু কমন পাবে এই কয়েকটা। অর্থাৎ এখানে টোটালি যে সিন এবং আনসিন প্যাসগুলো তুলে ধরা হয়েছে, এগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো পড়লে তোমরা সিন এবং আনসিন দুইটাই কিন্তু কমন পাবে। অবশ্যই প্রত্যেকটা সিন এবং আনসিন প্যাস তোমরা ভালোভাবে পড়ে নেবে এবং ভালোভাবে দেখে নেবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের থাকতেছে প্যারাগ্রাফ থাকতেছে, দেখো এখানে কী কী প্যারাগ্রাফ থাকতেছে। মেট্রো রেল থাকতেছে, পদ্মা ব্যারেজ থাকতেছে, ট্রি প্লান্টেশন, প্রাইস হেক, ট্রাফিক জ্যাম, বুক ফেয়ার, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউর স্কুল ম্যাগাজিন, কোভিড-19, ডিফরেস্টেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, রেন ডে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কয়েকটা প্যারাগ্রাফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু প্যারাগ্রাফের ভিডিও আপলোড করে দিয়েছি, অর্থাৎ তোমরা যদি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু একাধিক প্যারাগ্রাফ তোমরা মুখস্থ করতে পারবে। তো এখানে তোমরা একটা থাম্বনেল দেখতে পাচ্ছ, তো এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্কটা দেওয়া রয়েছে, চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। অর্থাৎ তোমরা যদি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু অনেক প্যারাগ্রাফ তোমরা
লিখতে পারবে। এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। এই কয়েকটা প্যারাগ্রাফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে নিবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো স্টোরি। তো এখানে মোট টোটালি 11টা স্টোরি তুলে ধরা হয়েছে, স্টোরি রাইটিং। তো এই কয়েকটা স্টোরি যদি তোমরা পড়তে পারো তাহলে এখান থেকেই কিন্তু তোমরা কম পাবে। যেমন দেখো দ্য অনেস্ট উডকাটার, বাইজিদ বোস্তামি, ট্রু ফ্রেন্ড, একই সঙ্গে লায়ন অ্যান্ড এবং রবার্ট বোস, এ টেস্টি কাউ, ড্রেস ডাজ নট মেক এ মেন গ্রেট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে পড়বা। এখানে তোমাদের জন্য যে 11টা স্টোরি তুলে ধরা হয়েছে, এই 11টা স্টোরি যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা কম পাবে। একই সঙ্গে স্টোরি কীভাবে লিখতে হয় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, অর্থাৎ তোমরা একটা স্টোরির মাধ্যমে একাধিক স্টোরি কিন্তু লিখতে পারবে। চাইলে তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। তো এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্টে তোমাদের এখানে 10 মার্কস থাকতেছে। তো এখানে যে গ্রাফ চার্টগুলো তুলে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কয়েকটা গ্রাফ চার্ট ভালোভাবে দেখবে। এখানে দেখো মোবাইল ফোন 17/2/2022 ইন বাংলাদেশ। তো বিষয়টা হচ্ছে যে মোবাইল ফোন ইউজার নিয়ে তোমাদের গ্রাফ চার্ট আসতে পারে। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ডিফারেন্ট এডুকেটেড পিপল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। একই সঙ্গে ডিফেন্স গেম অফ কান্ট্রি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল ইউজার যে তোমাদের জন্য গ্রাফ চার্টগুলো তুলে ধরা হয়েছে, এই কয়েকটা গ্রাফ চার্ট যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, একই সঙ্গে গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয় এই বিষয়ে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো বিষয়টা হচ্ছে গ্রাফ চার্ট যেহেতু তোমাদের থাকবে, অবশ্যই তোমাদের এই কয়েকটা গ্রাফ চার্ট দেখতে হবে, কারণ এগুলোর মধ্যেই কিন্তু তোমরা কম পাবে। কারণ এখানে যে গ্রাফ চার্টগুলো তুলে ধরা হয়েছে প্রত্যেকটা গ্রাফ চার্ট কিন্তু যাচাই বাছাই করার পরই কিন্তু তোমাদের জন্য তুলে ধরা হয়েছে। তো এই কয়েকটা গ্রাফ চার্ট তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তো এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমাদের রয়েছে ইমেল বা লেটার থাকতেছে, এখানে তোমাদের 10 মার্ক থাকতেছে। দেখো প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, এবং এখানে দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ, গেমস অ্যান্ড স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে, এবং ফিউচার প্ল্যান অফ ইউর এম ইন লাইফ খুবই গুরুত্বপূর্ণ দেখবে, এবং জয়েন দ্য পিকনিক, দ্য বার্থডে, ম্যারেজ সেরিমনি এবং ট্রেন জার্নি। তো এই বিষয়গুলো নিয়ে ইমেল তোমাদের কিন্তু বেশি আসে বা লেটার বেশি আসে। তো এই কয়েকটা ইমেল বা লেটার তোমরা যদি ভালোভাবে দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কমন আসবে। তো এই কয়েকটা ইমেল বা লেটার তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ডায়লগ। তো এখানে তোমাদের 10 মার্ক থাকতেছে। এই কয়েকটা ডায়লগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে রয়েছে লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এবং রয়েছে এখানে বাইং সাম বুক, এবং আফটার দ্য এসএসসি এক্সাম কামিং এক্সাম, একই সঙ্গে মোবাইল ফোন স্মোকিং কপিরাইট ইন দ্য এক্সাম, একই সঙ্গে ইমপ্রুভ ইংলিশ, এবং ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, হ্যামিল লাইফ, এবং তোমাদের রয়েছে মোবাইল ফোন, একই সঙ্গে প্রবলেম ফ্রম বাংলাদেশ। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে ডায়লগগুলো তুলে ধরা হয়েছে এই কয়েকটা ডায়লগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তোমরা ডায়লগ কীভাবে লিখবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। এই সাজেশনটা যদি তোমরা ফলো করতে পড়তে পারো তাহলে এসএসসি 25 পরীক্ষায় তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে, এবং পরীক্ষায় A+ পাওয়ার চান্স কিন্তু তোমাদের থাকতেছে। তো বিষয়টা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমাদের জন্য যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্যারাগ্রাফ, স্টোরি, গ্রাফ চার্ট, ইনফর্মাল লেটার বা ডায়লগ, একই সঙ্গে সিন এবং আনসিন পেজ যেগুলো তুলে ধরা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যাচাই বাছাই করে কিন্তু তুলে ধরা হয়েছে তোমাদের জন্য, যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা কম পাবে। এটার মাধ্যমে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা ফলো করে যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।